যখন তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। হযরত ওমর যখন কোরআনের এই আয়াতের দিকে নজর দিলেন আর তেলাওয়াত করতেছেন, হযরত ওমরের চক্ষু দিয়ে অঝর দ্বারায় পানি পড়তে আরম্ভ করল। আরবার মুহাম্মদের জন্য, নবীজির জন্য পাগল হয়ে গেলেন। আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে। যেই তরবারি নিয়ে মুহাম্মদের মাথা মুবারক আনার জন্য প্রস্তুত হয়েছিলেন হযরত ওমর, সেই তরবারি নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজি তখন দারুল আরকামের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরামরা যখন দেখতেছেন ওমর আসতেছে, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার ওমর আসতেছে, আপনি এখান থেকে পালিয়ে যান। হয়তো ওমর আপনাকে বেইজ্জত করবে, আপনাকে অপমানিত করবে। নবীজি বললেন, না সাহাবীরা, আমার ওমরকে তোমরা আসতে বাধা দিও না। আমার দিল সাক্ষ্য দিচ্ছে, আমি যে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযার রাজুলাইনি বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য সেই দোয়াটি কবুল করে নিয়েছেন। হযরত ওমর যখন আল্লাহ নবীজির সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির নূরানী মুবারক চেহারা দেখার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও নবী, আর দেরি করবেন না, আমাকে এই মুহূর্তে আপনি করিয়ে দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর যখন কালেমার ঘোষণা দিলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে উচ্চ আওয়াজে তাকবীর শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ শুরু হয়ে গেল। তখন সবাই খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরকে, আল্লাহর নবীজির দোয়ার বরকতে, দোয়ার বদৌলতে সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম